দেব নাকি শাকিব খান কে সেরা? তো এটা দিয়ে কিন্তু দেখি আমরা যে সোশ্যাল মিডিয়াতে শুধু একের পর এক টক্কর দিচ্ছে এবং কিছু ইউটিউবারদেরকেও দেখলাম মুভির বিষয় নিয়ে তারা কাজ করে থাকেন। তারাও কিন্তু এই দুই সুপারস্টার নিয়ে কিন্তু এক টক্কর দিলেন যে সুপারস্টার দেব নাকি শাকিব খান সেরা। তো এটা দিয়ে দেখলাম যে অনেক ভিডিও তৈরি করেছে। তো সেই ভিডিওটা তোমাদের মাঝে শেয়ার করব যে কে সেরা এবং কে সেরা নয় এবং কে এগিয়ে নয়। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছি আমি আরিফুল ইসলাম। তো আবারও নিয়ে হাজির হলাম একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি, আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো ফাইনালি কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সুপারস্টার শাকিব খান, তার কিন্তু অনেক মুভি এসেছে, প্রায় 4-5টা মুভি, এবং সেসব মুভি দিয়েও কিন্তু তিনি সুপারস্টার হয়েছেন এবং তিনি বক্স অফিসের রাজা হয়েছেন, বাংলাদেশের সুপারস্টার বলে কথা। তো তিনি সুপারস্টার দেবের সাথেও কিন্তু মুভি করার স্বপ্ন ছিল, সেটা আর হয়ে ওঠেনি। তোমরা বিভিন্ন জায়গায় দেখবে সুপারস্টার শাকিব খান এবং সুপারস্টার দেবের একটি সামাজিক একটা ভিডিও এসেছিল এবং সেই ভিডিওতে অনেক কথাবার্তা হয়েছিল। তবে এখন মুভির ক্ষেত্রে, বক্স অফিসের ক্ষেত্রে কে সেরা এবং কে সেরা নয়, দেখো, সুপারস্টার শাকিব খানের মুভি তো অলরেডি আমরা দেখেছি এবং তার যে প্রিয়তমা মুভি, এটা তো 20 কোটির উপরে কিন্তু বিজনেস করে দিয়ে দেখিয়েছেন। এবং তার আগে যেসব মুভি করতো সেসব মুভি কিন্তু 8 কোটি, 9 কোটি এবং 7 কোটি টাকার মতো বিজনেস করেছিল সুপারস্টার শাকিব খানের। এবং প্রিয়তমা মুভি দিয়ে কিন্তু তিনি জার্নিটা শুরু করেছিলেন এবং প্রিয়তমা মুভি দিয়ে কিন্তু তিনি এগিয়ে ছিলেন এবং এগিয়ে যাচ্ছে। তারপর থেকে যখন তুফান এবং তাণ্ডব এবং বরবাদ মুভি যেগুলো এসেছিল সেগুলো কিন্তু বক্স অফিসে এক একটা কিন্তু 50 কোটির উপরে বিজনেস করেছে। তো এরপর থেকে কিন্তু তাকে আর পিছনে ফিরতে তাকাতে হয়নি এবং পিছনে দাঁড়াতে হয়নি। তিনি সব কয়টা মুভি দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছে, এখনো কিন্তু এগিয়ে যাচ্ছে এবং তার এই অভিনয়টা দিয়ে কিন্তু সেরাটা ধরে রেখেছেন এবং বক্স অফিসের রাজা তিনিও থাকেন বাংলাদেশ থেকে। এবং বাংলাদেশে তারপরে এবং তার সাথে কিন্তু আর কোনো সুপারস্টার যুক্ত নেই। তার সেই সুপারস্টারের সাথে কিন্তু আরফান নিশো একজন যুক্ত আছে, যে কিনা 20 কোটি টাকার মতো কিন্তু বক্স অফিস ধরার ক্ষমতা রয়েছে ভালো একটা মুভিতেই। তবে এখন সুপারস্টার শাকিব খানও কিন্তু মুভির ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছে বাংলাদেশ থেকে। এটা শুধু ঢালিউড সুপারস্টার একজন বড়, সেটা হচ্ছে শাকিব খান। তবে তিনি এখন বক্স অফিসের রাজা কিংবা বলতে পারো, কারণ তার উপরে আর কোনো সুপারস্টারের বক্স অফিস এখনো নেই। বাংলাদেশের সুপারস্টারের কথা বলছি আমি। বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের উপরে আর কোনো সুপারস্টার এখনো হতে যাচ্ছে না বা এখনো পাচ্ছে না। তিনি এখন রাজার সেরা, বক্স অফিসের রাজা হয়ে থাকছেন এবং থাকবে, এটা আমরা আশাবাদী। কারণ তার প্রত্যেকটা ছবি আমরা দেখেছি। প্রিয়তমা অলরেডি 25 কোটির মতো বিজনেস করেছে, 20 থেকে 25 কোটি, এবং তাণ্ডব, তুফান, বরবাদ, তো এসব মুভি কিন্তু প্রায় 50 কোটির উপরে কিন্তু বিজনেস করেছে। সব মিলে কিন্তু 200 কোটি টাকার মতো রেকর্ড কিন্তু তার দখলে রয়েছে। এই রেকর্ড আর বাংলাদেশে কোনো সুপারস্টার নেই। এখন কথা বলবো যে সুপারস্টার দেবের। তো সুপারস্টার দেব বক্স অফিসের রাজা কিন্তু এখন আছে, কারণ আমরা দেখেছি যে তিনি প্রজাপতি মুভি এবং ফ্যামিলি ড্রামা, সেসব মুভি যেটি করেছিলেন সেগুলো কিন্তু 10 কোটি, 15 কোটি এবং 12 কোটির বিজনেস করেছিল। এটা যেহেতু অফিসিয়াল আপডেট আমরা পাইনি, সেই সূত্র অনুযায়ী ধরছি। তবে তিনিও কিন্তু বক্স অফিসের রাজা ছিল। তো এখন কিন্তু খাদান মুভি দিয়ে কিন্তু তিনি বক্স অফিসের রাজা কিন্তু ধরে রেখেছেন এবং বক্স অফিসের রাজত্ব কিন্তু তিনি ধরে রেখেছেন এবং তার দখল আছে। কারণ খাদান মুভি কিন্তু অলরেডি কিন্তু 25 কোটি টাকার মতো বিজনেস করেছে এবং বড় একটা প্ল্যাটফর্ম, যদি অটো প্ল্যাটফর্ম যদি কেউ কিনে নেয় এই খাদান মুভি, তাহলে সেটা 4 কোটির মতো হবে এবং মোট 30 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করে বেড়াবেন এবং করবেন সেই খাদান মুভি। এবং তারপর কিন্তু দেখেছি আমরা যে রঘু ডাকাত, তো এই মুভিটা কিন্তু ভালো একটা সাফল্য মুভি। এই মুভি আশাবাদী আমরা যে 30 থেকে 40 কোটি টাকা যেন অনায়াসে বক্স অফিস ধরে রাখতে পারে। এবং এখন এখন কিন্তু সুপারস্টার দেবের সব থেকে বড় একটা বক্স অফিস রাজা, সেটা হচ্ছে খাদান মুভি। তো খাদান মুভি কিন্তু এখন বর্তমানে অনেক এগিয়ে আছে এবং এগিয়ে যাচ্ছে। খাদানের মতো বক্স অফিসে কিন্তু এখন সেরাটা দিয়েছেন এবং খাদানের মতো বক্স অফিসে কিন্তু এখন জায়গাটা ধরে রেখেছেন। এবং খাদানের আগে থেকে কিন্তু বহুরূপী মুভি, এটা কিন্তু 20 কোটি টাকা ইনকাম করেছিলেন এবং বক্স অফিস এনে দিয়েছিলেন। তো বর্তমানে সুপারস্টার দেবদাও কিন্তু এগিয়ে আছেন এবং সুপারস্টার দেবদাও কিন্তু এগিয়ে যাচ্ছেন। এবং এই রঘু ডাকাত মুভি যদি ভালো একটা বক্স অফিস আনতে পারে 30 কোটি টাকার মতো, তাহলে তার বক্স অফিসটা গিয়ে দাঁড়াবে মোট 2024 থেকে 25 সালে তার বক্স অফিস, সেটা হচ্ছে 50 কোটির বক্স অফিস রাজত্বের একটা বক্স অফিস থাকবে, এমনটা কিন্তু আশা করা যাচ্ছে। তবে দেবদাও কিন্তু এগিয়ে আছে, দেবদাও কিন্তু পিছিয়ে নেই এবং সুপারস্টার শাকিব খান এবং সুপারস্টার দেবদাও কিন্তু এগিয়ে আছে। বর্তমানে এই দুই সুপারস্টার কিন্তু অনেকটা টপ লেভেলে কিন্তু খেলছে। যদি তাদের মোড় কিন্তু এখনো ঘুরছে এবং তাদের ট্রেডিংও কিন্তু কাঁপাচ্ছে। তবে এই সুপারস্টার শাকিব খান এবং সুপারস্টার দেবও কিন্তু এগিয়ে আছেন, কারণ বাংলাদেশ থেকে অনেকটা এগিয়ে আছেন
শাকিব খান এবং ইন্ডিয়া থেকে টলিউড ইন্ডাস্ট্রি থেকে কিন্তু এগিয়ে আছেন সুপারস্টার দেব বক্স অফিসের ক্ষেত্রে। তবে এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তবে কোনো সুপারস্টারকে নিয়ে কিন্তু কোনো এই ভিডিওটা কিন্তু লড়ালড়ি নয়। এটা শুধু জাস্ট শুধু বক্স অফিস এবং বক্স অফিসের রাজত্ব ধরে রাখার চ্যালেঞ্জ এটা। তবে এটা কেউ ছোট করে দেখবে না এবং কেউ এটা বড় করেও দেখবে না যে সুপারস্টার দেবের সাথে শাকিব খানের তুলনা করেছে এবং শাকিব খানের সাথে দেবের তুলনা করেছে, এটা একদমই নয়। তো এটা শুধু বক্স অফিসের রাজত্ব কে এবং কে এগিয়ে আছে সেটাই কিন্তু ধরে রেখেছি। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।